এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর রাজকুমারী সেপ্টেম্বর গল্পটি লিখেছেন ডব্লিউ সমারসেট মম। লেটস স্টার্ট, চলো শুরু করি। উইলিয়াম সমারসেট মম 1874 and 1965 was a British playwright, novelist and short story writer. উইলিয়াম সমারসেট মাঘাম 1874 সালে জন্মগ্রহণ করেন এবং 1965 সালে মারা যান। তিনি ছিলেন একজন ব্রিটিশ নাট্যকার, ঔপন্যাসিক এবং ছোট গল্প লেখক। ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স, হি ট্রাভেলড টু ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। যুদ্ধের সময় এবং পরে, তিনি ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়া ভ্রমণ করেছিলেন। Of Human Bondage is regarded as Mom's most important novel. Of Human Bondage কে মাঘামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপন্যাস হিসাবে বিবেচনা করা হয়। His other important works include The Razor, Edge, The Moon and Sixpence etc. তার অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের মধ্যে রয়েছে দ্য রেজার এজ, দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স ইত্যাদি। The present text is an adapted version of his short story of the same name. বর্তমান লেখাটি তার একই নামের ছোট গল্পের একটি রূপান্তরিত সংস্করণ। লেটস রিড, চলো পড়ি। প্রিন্সেস সেপ্টেম্বর, the daughter of the king of Siam, was very unhappy. সিয়ামের রাজার কন্যা রাজকুমারী সেপ্টেম্বর খুব অসুখী ছিলেন। She was weeping alone one day in her own room when she saw a little bird hop in. একদিন তিনি নিজের ঘরে একা কাঁদছিলেন, এমন সময় তিনি একটি ছোট্ট পাখিকে লাফিয়ে লাফিয়ে আসতে দেখলেন বা ঢুকতে দেখলেন। Then the little bird began to sing. তারপর ছোট্ট পাখিটি গান গাইতে শুরু করল। He sang a beautiful song all about the lake in the king's garden and the willow trees reflected in the still water. সে রাজার বাগানের হ্রদ এবং স্থির জলে প্রতিফলিত উইলো গাছ সম্পর্কে একটি সুন্দর গান গেয়েছিল। When he had finished, the princess was not crying anymore. যখন সে শেষ করল, রাজকুমারী আর কাঁদল না। That was a very nice song, she said. এটা খুব সুন্দর গান ছিল, তিনি বললেন। মানে রাজকুমারী বললেন, Would you want me to live with you? said the little bird. তুমি কি চাও আমি তোমার সাথে থাকি? ছোট্ট পাখিটি বলল। Princess September clapped her hands with delight. প্রিন্সেস সেপ্টেম্বর আনন্দে হাত তালি দিল। Then the little bird hopped onto the end of the bed and sang her to sleep. তারপর ছোট্ট পাখিটি বিছানার শেষ প্রান্তে ঝাঁপিয়ে পড়ল এবং তাকে ঘুমাতে গান গাইল। When she awoke the next day, the little bird was still sitting there. And as she opened her eyes, he said, Good morning. পরের দিন যখন সে জেগে উঠল তখনও ছোট্ট পাখিটি সেখানে বসেছিল, এবং যখন সে তার চোখ খুলল সে বলল শুভ সকাল। She stretched out the first finger of her right hand so that it served as a perch. সে তার ডান হাতের প্রথম আঙুলটি প্রসারিত করল বা বাড়াল যাতে এটি একটি পার্চ, বসা বা দাঁড়ানো, হিসাবে কাজ করে। The little bird flew down and sat on it. ছোট্ট পাখিটি উড়ে এসে তার উপর বসল। Then she went through the palace and called on each of the princesses in turn. তারপর তিনি প্রাসাদের মধ্য দিয়ে গেলেন এবং পালাক্রমে প্রতিটি রাজকন্যাকে ডাকলেন। And for each of the princesses the little bird sang a different song. এবং প্রতিটি রাজকন্যাদের জন্য ছোট্ট পাখিটি একটি আলাদা গান গেয়েছিল। The other princesses were jealous and visited September together. অন্যান্য রাজকন্যারা ঈর্ষান্বিত হয়ে সেপ্টেম্বরের সঙ্গে একসাথে দেখা করেছিল। Well, my dear, they said, your little bird flies in and out just as he likes. They looked round the room. আচ্ছা, আমার প্রিয়, তারা বলল, তোমার ছোট্ট পাখিটি তার পছন্দ মতোই ভেতরে বাইরে উড়ে যায়। Where is your bird now? They said.
তারা ঘরের চারপাশে তাকালো। তোমার পাখি এখন কোথায়? তারা বলেছিল, He's gone off to visit his home, said September. সে তার বাড়িতে বেড়াতে গেছে, সেপ্টেম্বর বলল। And what makes you think he'll come back? asked the princesses. এবং তুমি কি মনে করো যে সে ফিরে আসবে? রাজকন্যারা জিজ্ঞাসা করেছিলেন। He always does come back, said September. সে সবসময় ফিরে আসে, সেপ্টেম্বর বলল। Well, my dear, said the princesses, if you take our advice, pop him into the cage and keep him there. আচ্ছা, আমার প্রিয়, রাজকন্যারা বলল, তুমি যদি আমাদের পরামর্শ গ্রহণ করো তবে তাকে খাঁচায় ঢুকিয়ে দাও এবং সেখানে রাখো। But I like to have him fly around the room, said the princess. কিন্তু আমি তাকে ঘরের চারপাশে উড়তে পছন্দ করি, রাজকুমারী বলল। Safety first, said her sisters ominously. প্রথমে নিরাপত্তা, তার বোনেরা অশুভ কণ্ঠে বলল। They got up and walked out of the room, shaking their heads, and they left September very uneasy. তারা উঠে মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল, এবং তারা খুব অস্বস্তিতে সেপ্টেম্বরের কাছ থেকে চলে গেল। It seemed to her that the little bird was away a long time and she could not think what he was doing. তার কাছে মনে হয়েছিল যে ছোট্ট পাখিটি অনেক দিন দূরে ছিল এবং সে কি করছে তা ভাবতে পারছে না। He might forget her, or he might take a fancy to someone else. সে মানে পাখিটি তাকে ভুলে যেতে পারে, অথবা অন্য কারো সাথে প্রেম করবে। Word nest, hop, jump and skip লাফিয়ে লাফিয়ে যাওয়া। Perch, to sit or stand on something কোন কিছুর উপর বসা বা দাঁড়ানো। Pop, পুট রাখা। Ominously অশুভভাবে। In a warning manner সতর্কীকরণের মাধ্যমে। Fancy, liking পছন্দ। Activity 1. Tick the correct alternative, সঠিক বিকল্পটি নির্বাচন করো। 1. When the little bird hopped into Princess September's room, she was crying alone. যখন ছোট্ট পাখিটি রাজকুমারী সেপ্টেম্বরের ঘরে লাফিয়ে ঢুকেছিল, তখন সে একা কাঁদছিল। 2. The little bird perched on the finger of the princess. ছোট্ট পাখিটি রাজকুমারীর আঙুলের উপর বসেছিল। 3. The sisters of Princess September were envious of her. রাজকুমারী সেপ্টেম্বরের বোনেরা তার প্রতি ঈর্ষান্বিত ছিল। 4. Princess September was advised to put the bird in a cage. রাজকুমারী সেপ্টেম্বরকে পাখিটিকে খাঁচায় রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। Activity 2. Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. নিচের বাক্যগুলো সঠিক ক্রমে পুনর্বিন্যাস করো এবং প্রদত্ত বাক্সগুলিতে সংখ্যাগুলো লেখো। 1. All the sisters came together to advise Princess September. 4. রাজকুমারী সেপ্টেম্বরকে পরামর্শ দেওয়ার জন্য সকল বোন একত্রিত হয়েছিল। 2. Princess September was crying alone in her room. 1. রাজকুমারী সেপ্টেম্বর তার ঘরে একা কাঁদছিল। 3. A little bird hopped onto the end of the princess's bed. 2. একটি ছোট পাখি রাজকুমারীর বিছানার শেষ প্রান্তে লাফিয়ে উঠেছিল। 4. Princess September feared that the bird might forget her. 6. রাজকুমারী সেপ্টেম্বর ভয় পেয়েছিল যে পাখিটি হয়তো তাকে ভুলে যাবে। 5. The bird sang a beautiful song. 3. পাখিটি একটি সুন্দর গান গেয়েছিল। 6. The princess was advised to put the bird into a cage. 5. রাজকুমারীকে পাখিটিকে খাঁচায় বন্দি করার পরামর্শ দেওয়া হয়েছিল। Activity 3. Answer the following question. নিচের প্রশ্নের উত্তর দাও। How do you think Princess September spent her days when the bird was away? পাখিটি যখন দূরে ছিল তখন রাজকুমারী সেপ্টেম্বর তার দিনগুলি কিভাবে কাটিয়েছিলেন বলে তোমার মনে হয়?
I think Princess September spent her days very lonely and became very sad when the bird was away. আমার মনে হয় রাজকুমারী সেপ্টেম্বর তার দিনগুলি খুব একাকী কাটিয়েছিলেন এবং পাখিটি যখন দূরে ছিল তখন খুব দুঃখিত হয়েছিলেন। It seemed to her that the little bird was away a long time. তার মনে হয়েছিল যে ছোট্ট পাখিটি অনেক দিন ধরে দূরে ছিল। She thought about the bird's return. সে পাখিটির ফিরে আসার কথা ভাবছিল। Let's continue. চলো চালিয়ে যাই। Suddenly, September heard a tweet just behind her ear. হঠাৎ করেই কানের ঠিক পেছনে একটা টুইট শব্দ শুনতে পেল সেপ্টেম্বর। The bird had come in quietly. পাখিটা চুপচাপ ঢুকে গেল। September felt her heart go thump against her chest, and she made up her mind to take no more risks. সেপ্টেম্বর অনুভব করল তার হৃদয় তার বুকের সাথে থাম্প করছে এবং সে আর কোন ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। She put up her hand and took hold of the bird. তিনি তার হাত বাড়িয়ে পাখিটিকে ধরলেন। The bird was quite used to this, so he suspected nothing. পাখিটি এতে বেশ অভ্যস্ত ছিল, তাই সে কিছুই সন্দেহ করেনি। He was surprised when she carried him to the cage, put him in, and shut the door on him. সে মানে পাখিটি অবাক হয়ে গেল যখন সে তাকে খাঁচায় নিয়ে গেল, ভিতরে ঢুকিয়ে দিল এবং দরজা বন্ধ করে দিল। He hopped up on the ivory perch and said, "What is wrong?" সে মানে পাখিটি হাতির দাঁতের পার্চে উঠে বলল, কি হয়েছে? September said, "Some of Mama's cats are prowling about tonight, and I think you are much safer out here." সেপ্টেম্বর বলল, আজ রাতে আমার মায়ের কিছু বিড়াল ঘুরছে, এবং আমি মনে করি তুমি এখানে অনেক বেশি নিরাপদ। Well, just for this once I don't mind, said the little bird. আচ্ছা, শুধু এই একবারের জন্য আমার আপত্তি নেই, ছোট্ট পাখিটি বলল, so long as you let me out in the morning. যেহেতু তুমি আমাকে সকালে বেরোতে দাও। He ate a very good supper and began to sing. সে একটি খুব ভালো খাবার খেয়েছিল এবং গান গাইতে শুরু করেছিল। But in the middle of his song he stopped. কিন্তু তার গানের মাঝখানে সে থেমে গেল। I don't know what the matter with me is, he said, but I don't feel like singing tonight. আমি জানি না আমার সাথে ব্যাপারটা কি, সে বলল, তবে আজ রাতে গান গাইতে ভালো লাগছে না। Very well, said September. খুব ভালো, সেপ্টেম্বর বলল। Go to sleep instead. এর বদলে ঘুমাতে যাও। So he put his head under his wing and in a minute was fast asleep. তাই সে তার মাথা তার ডানার নিচে রাখল এবং 1 মিনিটের মধ্যে দ্রুত ঘুমিয়ে গেল। September went to sleep too. সেপ্টেম্বরও ঘুমিয়ে গেল। But when the dawn broke she was awakened by the little bird calling her at the top of his voice. Wake up, he said. কিন্তু যখন ভোর হল তখন সে জাগ্রত হল, ছোট্ট পাখিটি তার কণ্ঠের শীর্ষে তাকে ডাকছিল। জাগো, জাগো, সে বলল। Open the door of this cage and let me out. এই খাঁচার দরজা খুলে আমাকে বের হতে দাও। I want to have a good fly while the dew is still wet on the ground. মাটিতে শিশির ভেজা থাকা অবস্থায় আমি ভালো করে উড়তে চাই। You're much better off where you are, said September. তুমি যেখানে আছেন সেখানে অনেক ভালো আছো। সেপ্টেম্বর বলল, You have a beautiful golden cage. তোমার একটি সুন্দর সোনার খাঁচা আছে। Let me out, said the little bird. আমাকে বের হতে দাও, আমাকে বের হতে দাও, ছোট্ট পাখিটি বলল। You'll have 3 meals a day. তুমি দিনে 3 বার খাবার পাবে। You'll have nothing to worry you from morning till night. And you can sing to your heart's content. সকাল থেকে রাত পর্যন্ত তোমার চিন্তা করার কিছু নেই, এবং তুমি তোমার হৃদয়ের বিষয়বস্তুতে গান করতে পার। The little bird tried to slip through the bars of the cage,
But he couldn't. ছোট্ট পাখিটি খাঁচার দণ্ড দিয়ে পিছলে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। He beat against the door but of course he couldn't open it. সে দরজাতে মারলেও অবশ্যই সে খুলতে পারেনি। He began to cry again. সে আবার কাঁদতে লাগল, Let me out, let me out. আমাকে বের হতে দাও, আমাকে বের করে দাও। I've only put you in the cage because I'm so fond of you, said Princess September. আমি তোমাকে খাঁচায় রেখেছি কারণ আমি তোমাকে খুব পছন্দ করি, রাজকুমারী সেপ্টেম্বর বলল। But the little bird stood in the corner of his cage, looking out at the blue sky, and never sang a note. কিন্তু ছোট্ট পাখিটি তার খাঁচার কোণে দাঁড়িয়ে নীল আকাশের দিকে তাকিয়ে রইল এবং কখনো একটিও গান গাইল না। Don't you sing and forget your troubles? said September. কেন তুমি গান গেয়ে তোমার কষ্ট ভুলে যাও না? সেপ্টেম্বর বলেছিল। How can I sing? answered the bird. আমি কিভাবে গাইতে পারি? পাখি উত্তর দিল, I want to see the trees and the lake and the green rice growing in the fields. আমি খেতে গাছ, হ্রদ এবং সবুজ ধান দেখতে চাই। If that's all you want, I'll take you for a walk, said September. যদি চাও তবে আমি তোমাকে বেড়াতে নিয়ে যাব, সেপ্টেম্বর বলল। Word nest. Ivory, a hard, yellowish material made from the tusk of an elephant. হাতির দাঁত দিয়ে তৈরি একটি শক্ত, হলুদাভ উপাদান। Prowling ঘোরাঘুরি, moving quietly and quickly with an intention of hunting. শিকারের উদ্দেশ্যে শান্তভাবে এবং দ্রুত চলাফেরা। Activity 4. Complete the following sentences with information from the text. পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। A. The little bird was surprised when she carried him to the cage, put him in, and shut the door on him. ছোট্ট পাখিটি অবাক হয়ে যায় যখন সে তাকে খাঁচার কাছে নিয়ে যায়, ভেতরে রাখে এবং তাকে দরজা বন্ধ করে দেয়। B. At dawn, the little bird wished to be let out from the cage because he wanted to have a good fly while the dew is still wet on the ground. ভোরবেলা, ছোট্ট পাখিটি খাঁচা থেকে বেরিয়ে আসতে চেয়েছিল কারণ সে শিশির ভেজা মাটিতে থাকাকালীন সে ভালো করে উড়তে চেয়েছিল। C. Princess September told the bird he was better off in the cage because he had a beautiful golden cage. রাজকুমারী সেপ্টেম্বর পাখিটিকে বলেছিলেন যে তার খাঁচায় থাকাই ভালো কারণ তার একটি সুন্দর সোনালী খাঁচা আছে। D. The bird told the princess that it could not sing as he wanted to see the trees and the lake and the green rice growing in the fields. পাখিটি রাজকুমারীকে বলেছিল যে সে গান গাইতে পারে না কারণ সে গাছ, হ্রদ এবং মাঠে জন্মানো সবুজ ধান দেখতে চায়। Activity 5. Answer the following questions. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। A. So he suspected nothing. Who is he? তাহলে সে কিছুই সন্দেহ করেনি। সে কে? Why did he not suspect anything? কেন সে কিছু সন্দেহ করেনি? Ans. The bird is he. পাখিটি সে। Because the bird was quite used to this, so he suspected nothing. কারণ পাখিটি এতে বেশ অভ্যস্ত ছিল, তাই সে কিছুই সন্দেহ করেনি। B. Why did the little bird stop in the middle of his song? ছোট্ট পাখিটি তার গানের মাঝখানে কেন থেমে গেল? Ans. Because the little bird did not feel like singing that night. কারণ সেই রাতে ছোট্ট পাখিটির গান গাইতে ভালো লাগছিল না। C. How did he try to free himself from the cage? সে কিভাবে খাঁচা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করেছিল? Ans. The little bird tried to slip through the bars of the cage, but he couldn't. ছোট্ট পাখিটি খাঁচার বার ভেদ করার চেষ্টা করেছিল, কিন্তু সে পারেনি। He beat against the door but of course he couldn't open it. সে দরজায় ধাক্কা মারে কিন্তু অবশ্যই সে দরজা খুলতে পারেনি।
লেটস কন্টিনিউ, চলো চালিয়ে যাই। She picked up the cage and walked down to the lake round which grew the willow trees. সে খাঁচাটা তুলে নিল এবং সেই হ্রদের দিকে হেঁটে গেল যেখানে উইলো গাছ জন্মেছিল। She stood at the edge of the rice fields that stretched as far as the eye could see. যতদূর চোখ যায়, ধানক্ষেতের ধারে সে দাঁড়িয়েছিল। I'll take you out every day, she said. আমি তোমাকে প্রতিদিন বাইরে নিয়ে যাব, সে বলল। I love you and I only want to make you happy. আমি তোমাকে ভালোবাসি এবং আমি কেবল তোমাকে খুশি করতে চাই। It's not the same thing, said the little bird. এটা একই জিনিস নয়, ছোট্ট পাখিটি বলল। The rice fields and the lake and the willow trees look quite different when you see them through the bars of a cage. খাঁচার বারের মধ্য দিয়ে দেখলে ধানক্ষেত, হ্রদ এবং উইলো গাছগুলি একেবারেই আলাদা দেখায়। So she brought him home again and gave him supper. তাই সে তাকে আবার বাড়িতে এনে রাতের খাবার দিল। But he wouldn't eat a thing. কিন্তু সে কিছু খেতে চাইল না। The princess was anxious. রাজকুমারী উদ্বিগ্ন হয়ে পড়ল। Perhaps he'll have got used to his cage by tomorrow, she thought. হয়তো কালকের মধ্যেই সে তার খাঁচার সাথে অভ্যস্ত হয়ে যাবে, সে ভাবল। And next day when she awoke she cried out good morning in a cheerful voice. আর পরের দিন যখন সে ঘুম থেকে উঠল, সে প্রফুল্ল কণ্ঠে শুভ সকাল বলে চিৎকার করল। She got no answer. কোন উত্তর পেল না। She jumped out of bed and ran to the cage. সে বিছানা থেকে লাফিয়ে উঠে খাঁচার দিকে দৌড়ে গেল। She gave a startled cry, for there the little bird lay with his eyes closed. And he looked as if he were dead. সে ভয়ে চিৎকার করে উঠল, কারণ সেখানে ছোট্ট পাখিটি চোখ বন্ধ করে শুয়েছিল এবং তাকে দেখে মনে হচ্ছিল সে মৃত। She opened the door and lifted him out. সে দরজা খুলে তাকে তুলে বের করে আনল। She gave a sob of relief, for she felt that his little heart was beating still. সে স্বস্তির কান্নায় ভেঙে পড়ল, কারণ সে অনুভব করল যে তার ছোট্ট হৃৎপিণ্ড এখনও স্পন্দিত হচ্ছে। Wake up, little bird, she said. জাগো, জাগো, ছোট্ট পাখি, সে বলল। She began to cry and her tears fell on the little bird. সে কাঁদতে শুরু করল এবং তার চোখের জল ছোট্ট পাখিটির উপর পড়ল। I cannot sing unless I'm free and if I cannot sing, I die, he said. আমি মুক্ত না হলে গান গাইতে পারব না এবং যদি আমি গান গাইতে না পারি, তাহলে আমি মারা যাব, সে বলল। Then take your freedom, the princess said. তাহলে তোমার স্বাধীনতা নাও, রাজকুমারী বলল। I shut you in a golden cage because I loved you and wanted to have you all to myself. আমি তোমাকে সোনার খাঁচায় বন্দি করে রেখেছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসতাম এবং তোমাকে আমার কাছে পেতে চেয়েছিলাম। But I never knew it would kill you. কিন্তু আমি কখনোই জানতাম না যে এটি তোমাকে মেরে ফেলবে। Go, যাও, fly away among the trees that are round the lake and fly over the green rice fields. হ্রদের চারপাশের গাছপালাগুলোর মধ্যে উড়ে যাও এবং সবুজ ধানক্ষেতের উপর দিয়ে উড়ে যাও। I love you enough to let you be happy in your own way. আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি যে তোমাকে তোমার নিজের মতো করে সুখী হতে দেব। She threw open the window and gently placed the little bird on the sill. সে জানালা খুলে দিল এবং ছোট্ট পাখিটিকে জানলার নিচের তাকের উপর রাখল। I will come because I love you, little princess, said the bird. আমি আসব কারণ আমি তোমাকে ভালোবাসি, ছোট রাজকুমারী, পাখিটি বলল। And I will sing you the loveliest songs I know. আর আমি তোমাকে আমার জানা সবচেয়ে সুন্দর গানগুলো গাইব। I shall go far away, but I shall always come back, and I shall never forget you. আমি অনেক দূরে চলে যাব, কিন্তু আমি সবসময় ফিরে আসব,
আর তোমাকে কখনো ভুলব না। Then he opened his wings and flew right away into the blue. তারপর সে তার ডানা মেলে নীল আকাশে উড়ে গেল। September kept her window open, day and night, so that the little bird might come into her room whenever he wished. সেপ্টেম্বর দিনরাত তার জানালা খোলা রেখেছিল, যাতে ছোট্ট পাখিটি যখন ইচ্ছা তার ঘরে আসতে পারে। ওয়ার্ড নেস্ট, অ্যাংশিয়াস উদ্বিগ্ন, চিন্তিত, কনসার্নড উদ্বিগ্ন। সিল, আ ন্যারো শেলফ বিলো আ উইন্ডো, জানালার নিচে একটি সরু তাক। অ্যাক্টিভিটি 6, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। Give supporting statements for each of your answers. প্রদত্ত বাক্সগুলিতে সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লেখো। তোমার প্রতিটি উত্তরের জন্য সমর্থনমূলক বিবৃতি দাও। এ, The little bird was happy to see the rice fields and the lake from within the cage. এফ, খাঁচার ভেতর থেকে ধানক্ষেত এবং হ্রদ দেখে ছোট্ট পাখিটি খুশি হয়েছিল। The rice fields and the lake and the willow trees look quite different when you see them through the bars of a cage. খাঁচার বারের মধ্য দিয়ে ধানক্ষেত, হ্রদ এবং উইলো গাছগুলি দেখলে বেশ আলাদা দেখা যায়। বি, When the bird did not eat a thing, Princess September grew anxious. টি, যখন পাখিটি কিছু খায়নি, তখন রাজকুমারী সেপ্টেম্বর উদ্বিগ্ন হয়ে পড়েন। But he wouldn't eat a thing. The princess was anxious. কিন্তু সে মানে পাখিটি কিছুই খেতে চায়নি। রাজকুমারী উদ্বিগ্ন ছিলেন। সি, The next morning princess found the bird hopping around the cage. এফ, পরের দিন সকালে রাজকুমারী পাখিটিকে খাঁচার চারপাশে লাফালাফি করতে দেখেন। She gave a startled cry, for there the little bird lay with his eyes closed, and he looked as if he were dead. তিনি চমকে চিৎকার করেন, কারণ সেখানে ছোট্ট পাখিটি চোখ বন্ধ করে শুয়েছিল এবং তাকে মৃত মনে হচ্ছিল। ডি, The bird was granted freedom. টি, পাখিটিকে স্বাধীনতা দেওয়া হয়েছিল। She threw open the window and gently placed the little bird on the sill. তিনি জানালা খুলে আলতো করে ছোট্ট পাখিটিকে সিলের উপর রাখলেন। অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। আ, How did Princess September try to make the little bird happy? রাজকুমারী সেপ্টেম্বর কিভাবে ছোট্ট পাখিটিকে খুশি করার চেষ্টা করেছিলেন? আনস, She picked up the cage and walked down to the lake round which grew the willow trees. তিনি খাঁচাটি তুলে নিয়ে হ্রদের দিকে হেঁটে গেলেন যেখানে উইলো গাছ ছিল। She stood at the edge of the rice fields that stretched as far as the eye could see. তিনি ধানক্ষেতের ধারে দাঁড়িয়েছিলেন যা যতদূর চোখ যায়। বি, Why did the princess give a sob of relief? রাজকুমারী কেন স্বস্তির কান্না করলেন? আনস, The princess gave a sob of relief, for she felt that the little bird's little heart was beating still. রাজকুমারী স্বস্তির কান্না করলেন, কারণ তিনি অনুভব করেছিলেন যে ছোট্ট পাখিটির ছোট্ট হৃদয় এখনও স্পন্দিত হচ্ছে। সি, Why was the little bird granted freedom by the princess? রাজকুমারী কেন ছোট্ট পাখিটিকে স্বাধীনতা দিয়েছিলেন? আনস, The small bird was given its freedom by the princess, who realized that her affection could potentially harm the bird. Therefore, she allowed him to go free so that he could find happiness in his own manner. রাজকুমারী বুঝতে পেরেছিলেন যে তার স্নেহ পাখিটির ক্ষতি করতে পারে, তাই তিনি তাকে মুক্ত করে দিলেন যাতে সে তার নিজস্ব উপায়ে সুখ খুঁজে পেতে পারে। ডি, Then he opened his wings and flew right away into the blue. Would the little bird return to the princess again? তারপর সে তার ডানা খুলে নীল আকাশে উড়ে গেল। ছোট্ট পাখিটি কি আবার রাজকুমারীর কাছে ফিরে আসবে? Give reasons for your answer. তোমার উত্তরের কারণ বলো। আনস,
September kept her window open, day and night, so that the little bird might come into her room whenever he wished. সেপ্টেম্বর দিনরাত তার জানালা খোলা রেখেছিল, যাতে ছোট্ট পাখিটি যখন ইচ্ছা তার ঘরে আসতে পারে। Because the little bird loves the princess. কারণ ছোট্ট পাখিটি রাজকুমারীকে ভালোবাসে। Activity 8 A. In the following sentences underline the groups of words that do not have a subject or a predicate and do not have a finite verb and do not make complete sense. নিম্নলিখিত বাক্যগুলিতে যেসব শব্দের কর্তা বা বিধেয় নেই, ফাইনাইট ক্রিয়া নেই এবং সম্পূর্ণ অর্থবোধ করে না, সেসব শব্দের গোষ্ঠীগুলিকে আন্ডারলাইন করো। 1. হাম্পটি ডাম্পটি স্যাট অন আ ওয়াল। হাম্পটি ডাম্পটি দেয়ালে বসেছিল। 2. দ্য সান রাইজেস ইন দি ইস্ট। সূর্য পূর্ব দিকে উদিত হয়। 3. দ্য ফার্মার লিভড ইন আ হাউস মেড অফ স্ট্র। কৃষক খড় দিয়ে তৈরি একটি বাড়িতে বাস করত। The groups of words that you have underlined do not have a subject and a predicate. They do not have a finite verb and is incomplete in sense. তুমি যে শব্দের গোষ্ঠীগুলিকে আন্ডারলাইন করেছ, তাদের কর্তা এবং ফাইনাইট ক্রিয়া নেই এবং অর্থে অসম্পূর্ণ। Such group of words is called a phrase. এই ধরনের শব্দের গোষ্ঠীকে ফ্রেজ বলা হয়। Activity 8 B. In the following sentences, underline the groups of words that do the work of an adjective. নিম্নলিখিত বাক্যগুলিতে বিশেষণের কাজ করে এমন শব্দের দলগুলিকে আন্ডারলাইন করো। 1. He was a man full of hope. তিনি আশায় পূর্ণ একজন মানুষ ছিলেন। 2. A necklace of great value was stolen. একটি মূল্যবান নেকলেস চুরি হয়ে গেছে। 3. This is a table made of wood. এটি কাঠের তৈরি একটি টেবিল। The groups of words that you have underlined do the work of an adjective, do not contain a subject and a predicate and do not contain a finite verb. তুমি যে শব্দের দলগুলিকে আন্ডারলাইন করেছ, তারা একটি বিশেষণের কাজ করে, একটি সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে না এবং একটি ফাইনাইট ভার্ব থাকে না। Such groups of words are called adjective phrases. এই ধরনের শব্দের দলগুলিকে adjective phrases বলা হয়। Activity 8 C. In the following sentences, underline the groups of words that do the work of an adverb. নিম্নলিখিত বাক্যগুলিতে ক্রিয়াবিশেষণের কাজ করে এমন শব্দের দলগুলিকে আন্ডারলাইন করো। 1. The bird stood in the corner of his cage. পাখিটি তার খাঁচার কোণে দাঁড়িয়েছিল। 2. He spoke in a confident manner. সে আত্মবিশ্বাসের সাথে কথা বলেছিল। 3. It's raining at this moment. এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। The groups of words that you have underlined do the work of an adverb, do not have a subject and a predicate and do not contain a finite verb. তুমি যে শব্দের দলগুলিকে আন্ডারলাইন করেছে, তারা ক্রিয়াবিশেষণের কাজ করে। তাদের একটি সাবজেক্ট এবং প্রেডিকেট নেই এবং একটি ফাইনাইট ক্রিয়া নেই। Such groups of words are called adverb phrases. এই ধরনের শব্দের দলগুলিকে adverb phrases বলা হয়। Activity 8 D. In the following sentences, underline the groups of words that do the work of a noun. নিম্নলিখিত বাক্যগুলিতে কোন শব্দের কোন দল বিশেষ্যের কাজ করে তাতে আন্ডারলাইন করো। 1. Traveling by train gives me great pleasure. ট্রেনে ভ্রমণ আমাকে খুব আনন্দ দেয়। 2. The child refused to answer my question. শিশুটি আমার প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানায়। 3. He wanted to go home. সে বাড়ি যেতে চেয়েছিল। The groups of words that you have underlined do the work of a noun, do not have a subject and a predicate and do not have a finite verb. তুমি যে শব্দের কোন দল বিশেষ্যের কাজ করে তার উপর আন্ডারলাইন করা শব্দের কোন সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে না এবং কোন ফাইনাইট ভার্ব থাকে না।
Such groups of words are called noun phrases. এই ধরনের শব্দের কোন দলকে noun phrases বলা হয়? Activity 8 E. In the following sentences underline and identify the phrases. নিম্নলিখিত বাক্যগুলিতে বাক্যাংশগুলি আন্ডারলাইন করো এবং চিহ্নিত করো। 1. The wind blew with great speed. প্রচণ্ড গতিতে বাতাস বইছিল। Adverb phrase 2. The king wore a crown made of diamond. রাজা হীরার তৈরি একটি মুকুট পরেছিলেন। Adjective phrase 3. The little girl did not know what to do. ছোট মেয়েটি কি করবে তা জানত না। Noun phrase 4. She is a lady of great patience. তিনি একজন মহান ধৈর্যশীল মহিলা। Adjective phrase Activity 8 F. In the following sentences, underline groups of words that have a subject and a predicate and form parts of the main sentences and have finite verbs. নিম্নলিখিত বাক্যগুলিতে সাবজেক্ট এবং প্রেডিকেট আছে এমন শব্দের গ্রুপগুলিকে আন্ডারলাইন করো এবং প্রধান বাক্যের অংশ তৈরি করো এবং ফাইনাইট ক্রিয়া আছে। 1. He was surprised when she carried him to the cage. যখন সে তাকে খাঁচায় নিয়ে গেল তখন সে অবাক হয়ে গেল। 2. He drew a picture which was very beautiful. সে একটি ছবি এঁকেছিল যা খুব সুন্দর ছিল। 3. I did not go to school as I was unwell. আমি অসুস্থ ছিলাম বলে আমি স্কুলে যাইনি। 4. Indian cricket team is confident that it will win the match. ভারতীয় ক্রিকেট দল আত্মবিশ্বাসী যে তারা ম্যাচটি জিতবে। The groups of words that you have underlined have a subject and a predicate of its own. Form parts of sentences and have finite verbs. তুমি যে শব্দের গ্রুপগুলিকে আন্ডারলাইন করেছে তাদের নিজস্ব একটি সাবজেক্ট এবং প্রেডিকেট আছে, বাক্যের অংশ তৈরি করে এবং ফাইনাইট ক্রিয়া আছে। Such a group of words is called a clause. এই ধরনের শব্দের গ্রুপকে ক্লজ বলা হয়। Activity 8G. In the following sentences, underline the main parts of the sentences that are independent and circle the clauses that depend on the main parts. নিম্নলিখিত বাক্যগুলিতে বাক্যের প্রধান অংশগুলি স্বাধীনভাবে চিহ্নিত করো এবং প্রধান অংশগুলির উপর নির্ভরশীল ক্লজগুলি বৃত্তাকার লেখো। I. Although he was unwell, he went out. যদিও তিনি অসুস্থ ছিলেন, তিনি বাইরে গিয়েছিলেন। E. He is a king who is very powerful. তিনি একজন রাজা যিনি অত্যন্ত শক্তিশালী। E. Rani said that he had met my brother. রানী বলেছিলেন যে তিনি আমার ভাইয়ের সাথে দেখা করেছেন। IV. When she was hungry, the baby cried out. যখন সে ক্ষুধার্ত ছিল, তখন শিশুটি চিৎকার করে উঠল। Activity 9. Replace the underlined words with their antonyms. আন্ডারলাইন করা শব্দগুলোর পরিবর্তে বিপরীতার্থক শব্দ ব্যবহার করো। A. The boy wrote a different story. ছেলেটি একটি ভিন্ন গল্প লিখেছে। Different similar. B. The mother placed the child gently on the bed. মা শিশুটিকে আলতো করে বিছানায় শুইয়ে দিলেন। Gently harshly. C. On hearing the news he felt very uneasy. খবরটি শুনে তিনি খুব অস্বস্তি বোধ করলেন। Uneasy easy. D. The gate was opened by the porter. পোর্টার গেটটি খুলে দিল। Opened closed. Activity 10 A. যাকে কৌশলে দেখানো হচ্ছে। You watch it for some time till it suddenly starts talking to you of its sorrow. তুমি কিছুক্ষণ ধরে এটির দিকে তাকিয়ে থাকো, যতক্ষণ না এটি হঠাৎ করে তোমার সাথে তার দুঃখের কথা বলতে শুরু করে। Now write an imaginary conversation which takes place between you and the monkey longing for its freedom. এবার তোমার এবং বানরের স্বাধীনতা কামনার মধ্যে ঘটে যাওয়া একটি কাল্পনিক কথোপকথন লেখো। Monkey বানর, It's been so long I haven't eaten a banana.
অনেক দিন হয়ে গেল আমি একটা কলাও খাইনি। আমি, ওয়াই, কেন? Monkey, human nowadays are so cruel they don't even know how to look after a monkey. এখনকার মানুষ এতটাই নিষ্ঠুর যে তারা বানরের দেখাশোনাও করতে জানে না। দ্যাটস রুড, এটা অভদ্র। Monkey, well, I don't know you, but I figure out from your innocent face that you are not like others. You love animals and care about them. আচ্ছা, আমি তোমাকে চিনি না, কিন্তু তোমার নিষ্পাপ মুখ দেখে বুঝতে পারছি যে তুমি অন্যদের মতো নও, তুমি পশুদের ভালোবাসো এবং তাদের যত্ন করো। ওয়েল ইয়েস, বিকজ দে আর লিভিং টু। হ্যাঁ, কারণ তারাও বেঁচে আছে। Monkey, I am suffering from a big problem. আমি একটা বড় সমস্যায় ভুগছি। My family is in Africa and I am alone here. আমার পরিবার আফ্রিকায় এবং আমি এখানে একা। I came here for food, but humans exploded my home and earnings and caught me up in a cage for 2 years. আমি এখানে খাবারের জন্য এসেছিলাম। কিন্তু মানুষ আমার ঘরবাড়ি এবং উপার্জন উড়িয়ে দিয়েছে এবং আমাকে 2 বছর ধরে খাঁচায় আটকে রেখেছে। Now I am old and I still work under a circus. এখন আমি বৃদ্ধ এবং আমি এখনও একটি সার্কাসের অধীনে কাজ করি। That's real cruelty, but don't worry, I'll ask them to let you free. এটা সত্যিই নিষ্ঠুরতা, কিন্তু চিন্তা করো না, আমি তাদের বলবো তোমাকে মুক্ত করে দিতে। Activity 10 B. Suppose you have to obey the orders of someone from morning to night. ধর সকাল থেকে রাত পর্যন্ত তোমাকে কারো আদেশ মানতে হবে। You are not allowed to act according to your own will. তোমার নিজের ইচ্ছানুযায়ী কাজ করার অনুমতি নেই। Write a paragraph in about 80 words describing your feelings in this situation. এই পরিস্থিতিতে তোমার অনুভূতি বর্ণনা করে প্রায় 80 শব্দে একটি অনুচ্ছেদ লেখো। Listening to someone, especially your elders and the people who love and care for you, is needed. However, always taking orders from someone morning or night and being compelled to act according to others' will is something which is not right. কারো কথা শোনা, বিশেষ করে তোমার বয়স্কদের কথা এবং যারা তোমাকে ভালোবাসে এবং যত্ন করে, তাদের কথা শোনা প্রয়োজন। তবে, সকাল হোক বা রাতে, সবসময় কারো কাছ থেকে আদেশ নেওয়া এবং অন্যের ইচ্ছা অনুযায়ী কাজ করতে বাধ্য করা ঠিক নয়। Honestly, I feel claustrophobic always needing to listen to others and not being allowed to make my own decisions. সত্যি বলতে, আমি সবসময় অন্যদের কথা শুনতে এবং নিজের সিদ্ধান্ত নিতে না পারার কারণে ক্লোস্ট্রোফোবিক বোধ করি। This way I would forever not know how to make the right decision or do something that would keep me happy. এইভাবে আমি চিরকাল সঠিক সিদ্ধান্ত নিতে বা এমন কিছু করতে পারব না যা আমাকে খুশি রাখবে।